মসজিদের মাথায় লিখেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মন্দিরের কপালে লিখে দিয়েছে ওং। মসজিদে মানে হলো আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন, কিন্তু মন্দিরের কপালে লেখা ওং। বিশ্বের কোন হিন্দু বলতে পারবে যে এই বেদ শিক্ষাটা কোন স্কুলে হয়, কলেজে হয়, কোন ইউনিভার্সিটিতে হয়, কোন নার্সারিতে হয়? সব শিক্ষা হয় কিন্তু বেদ শিক্ষা হয় না, এর কোন স্কুল নাই। বেদ এমন একটা ভাষা, কোন ভালোবাসাকে ডাকা যাবে না, মাকে ডাকা যাবে না, মা ছেলেকে ডাকতে পারবে না, শিষ্য তার গুরুকে ডাকতে পারবে না। ও এমন একটা ভাষা নিজেই নিজেই ঘরে। ওম ওম নব ব্রহ্মণ্ড মালো নীতি নৈতিত্ব মালো গরিয়সী হেরি মালো চন্দ্র সূর্য দেবালয় আরাধনা পূজ্য নীতি নৈতিত্ব সুন্দরতং কৃতি নাম সুন্দর ন পূজ্যতি বয়। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক, কে গো তুমি পৃথিবী নিয়ন্ত্রণকারী? তাহলে বেদ যদি বলে তুমি আকাশের মালিক, তুমি জমিনের মালিক, ওই বেদওয়ালারা কেন বলে পৃথিবী মালিক আর একজন, সূর্যের দেবতা আলাদা, চাঁদের দেবতা আলাদা, মাটির দেবতা আলাদা, লোহার দেবতা আলাদা, বিদ্যার দেবতা আলাদা, বুদ্ধির দেবতা আলাদা, পেট দেওয়ার দেবতা আলাদা, লেখাপড়ার দেবতা আলাদা, খেতে দেবার আলাদা দেবতা আলাদা, বলে না? কিন্তু বেদ বলছে ওং সর্বনাতি কৃতি নাম কল্যাণ হেরি নাম চন্দ্র সূর্য দেবালয় আরাধনা পূজ্য অনল্য। আছাড় খাচ্ছে কেন রে ভাই? তেল নেই ওদিকেও গেছে। যা, কেউ কেউ চা খেয়ে আয়, অসুবিধা নাই। কেউ যদি মনে করি এটাও খেয়ে আসবো, তাও খেয়ে আয়গা। পৃথিবীর এমন কোন গ্রাম নাই যে কালু নাম নাই, আছে কিনা? কালু নাম থাকবে। আর এমন কোন গ্রাম নাই যে বিড়ি খাকো নাই, ওটাও থাকবে। আরবও দেখেছি তো বিড়ি খায় ওরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে তুমি? নীল গগনের মালিক। আচ্ছা, অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম বল্লং ওং সর্বনামং ওং কৃতি কল্যাং ওং জরদিত নম হৃদাত নমস্তি দেবয়। বেদ খুব সুন্দর একটা ভাষা, স্পষ্ট ভাষা। এরাকে স্পষ্টকে অস্পষ্ট করবে। স্পষ্ট আর অস্পষ্ট দুটো আলাদা না? পরিষ্কার যদি বলে ওং নমঃ, ওরা বলে ওম কি যে বলে নিজেই বসে না। আমাদের দেশে কিছু কোরআন পড়ে ওরকম, খতম হয়ে গেল। যেমনি ফাঁকিবাজ তেমনিও ধাপ্পাবাজ। কিন্তু বেদ কত সুন্দর করেছে, নবব্রহ্মণ্ড মালো নীতি নৈতিত্ব মালো গরিয়সী সর্বনাম কল্যাণ অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম অল্লং। তুমি ওয়াহিদ, তুমি আহাদ, তুমি লাশারি, তোমার সমতুল্য, তোমার সমকক্ষ কেহ নাই। তুমি জগতের প্রতিপালক, জরা মৃত্যু মরণ সব তোমার হাতে। তুমি জগতের সৃজনকারী, তুমি জগতের বিনাশকারী। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। তোমার অদ্বিতীয় নাস্তি, তোমার সঙ্গে আর কেউ সমতুল্য হবে না। কেউ যদি করে তো সে হবে নাস্তি। এ কথা কে বলেছে? গুরু নানক বললেন না, শ্রী চৈতন্য বলল না, রামদেব বলল না,
মহাদেব না, মহাকবি বলল না। কে বলেছে? বলো অং শান্তি সুদা হেরি নমস্তি খুদা আব্দুল্লাহি ওয়াল মতালাং তিসলাং তিত্যতু সিমং লা ইলাহা ইল্লা হরফ কিপা করং মুহাম্মাদাং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। ওই আরবের সরজমিনি শুধু বালুময় বালু, পাহাড়ময় পাহাড়। সেই দেশে মায়ের কুঠিরে জন্ম নিলেন, মায়ের পেটে। আকাশ থেকে পড়েনি, পাতল ফেড়ে ওড়েনি, উঠেছে। নদীতে জন্ম নেয়নি, জলে বাস করেনি, মানবের পেটে জন্ম নিলেন। মায়ের নাম হলো আমিনা, বাপের নাম হলো আব্দুল্লাহ। ঠিক কিনা? স্বর্গদপি হেরি চরিতার্থ, তার জীবনের সব থেকে বড় ক্যারেক্টার। জীবনে কোনদিন মিথ্যা কথা বলেনি। জোরে সেই মহামানবের চরিতার্থ হেরি নবকল্যাণ সুধা সর্বদূতে গরিয়সী ওং শান্তি সুধায় নাম। পৃথিবীর কেহ আজ পর্যন্ত যার ভুল ধরতে পারেনি, তিনি কোনদিন ভুল করেননি। কৃপিত কর্ম নাস্ত বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয় তার চরিতার্থ গরিয়সী মোহাম্মদের নাম। তার চরিত্রের আগমনীর আগমন যদি দেখতে চাও, এসো। কোথায় এসো? স্বর্গদপি হেরি নাম কল্যাণ বসুমতি বয়। তার তৈরি করা মসজিদের নাম হলো মসজিদে কোবা, মসজিদে নববী। তো মসজিদে কোবা হলো ইসলামের প্রথম মসজিদ নবীর হাতে। সারা বিশ্বের যত মসজিদ আছে, সেই মসজিদের ভিতরে শুভা শান্তি বয়। কেউ বিড়ি খায় না। মসজিদে কেউ বিড়ি খায়? জোরে বলুন, হ্যাঁ জোরে বলুন না। কিতিনাং কল্যাং সায়া বায়া 20, 20, 30 পাস। কি এর নাম? তাস। কেউ মসজিদে তাস খেলে নাকি? আমি তো হাদিসের কথা এখনো বলিনি। কিসের কথা বলছি? অথর্ব বেদ থেকে বলছি। শীত নামং সীতা কর্মস্তকারে হেরিব। মসজিদের ভিতরে কেউ কলকে টানে না। টানে? মসজিদের ভিতরে কেউ জুয়া খেলে না, লটারি খেলে না। পবিত্র ধাম নম তীর্থ ধাম। নাপাক শরীর হলে মসজিদে কেউ ঢোকে না। ঢোকে? সাপড় নাপাক হইলে কাপড় নাপাক নিয়ে মসজিদে কেউ ঢোকে না। ওদরস্ত গায় হাঁটু দুম করে মসজিদে কেউ ঢোকে না। আর ওদের ব্রাহ্মণ এমন ভাবে বসে যে তাল বড় দেখা যায়। তাল বড়া বোঝেন তো? কি আশ্চর্য! একজন পাগলা হাওড়া জেলার উনসানিতে শীত হয়ে শুয়ে এরকম বলছে আলিফ আলিফ আলিফ। মার ওর ঘাড়ে লাথি। আলিফের নিচে কোনো নপ্তা নেই তো, দুটো তো নপ্তা কেন? আলিফ হয়ে যায়, দুই দিকে দুটো মেশিন গোল এরকম করছি আলিফ আলিফ। আর ছেলেদেরকে বলে মার না তোর ঘাড়ে। কেন? বলে আলিফের কোনো নপ্তা আছে না, আলিফ তো শুধু একা, আর দুই দিকে দুটো গোল আলু কি ওটা? ভণ্ড মার। আশ্চর্য কথা। জোরে বলুন নারায়ে তাকবীর। বলছেন শরীয়ত ভায়না মসজিদে গরিয়সী বয়। হ্যালো, কোন মন্দিরে যদি পুজো হয়, নাপিত, হাড়ি, মুচি, কামার, কোমর মন্দিরে ঢুকতে পারে? যারা বলুন পারে। কিন্তু বলছেন শীত নাম সর্বদা তো মসজিদ সারাবিত নাম গয়। এই ভারতবর্ষের সব থেকে ফকির যদি মসজিদে ঢোকে, আর ভারতের বাদশা যদি মসজিদে ঢোকে, সেই ফকির যদি সামনের কাতারে দাঁড়ায়, বাদশার ক্ষমতা নাই যে ফকিরকে পিছিয়ে দিয়ে আগে যাওয়া। নারায়ে তাকবীর। এই ভারতের সব থেকে একজন শিক্ষিত ব্যক্তি
যদি মসজিদে ঢোকে, আর এই ভারতের সব থেকে একজন নিকৃষ্ট ব্যক্তি মসজিদের যদি আগে যায়, পিছিয়ে দেওয়ার ক্ষমতা হবে? কীত নাম হেরি নাম কল্যাণ শুভ শান্তি বয়, জামাও দেখবে না, মোটাও দেখবে না, ধনীও দেখবে না, গরিবও দেখবে না, পূজ্যত আরাধনা সর্বশীত নাম মোহাম্মদের ডিসিপ্লিন দি অ্যালোন হুইচ আওয়ার শিক্ষা দিয়ে মসজিদের ভিতরে যেমন সমান অধিকার, রোজার তেমন সমান অধিকার, নারায়ে তাকবীর। ফিতরার তেমন সমান অধিকার, নারায়ে তাকবীর। ইফতারের তেমন সমান অধিকার, নারায়ে তাকবীর। তোমার মাগরিবের নামাজ 3 রাকাত, ফকিরেরও 3 রাকাত। কোন বাধা আছে? জোরে বলুন। নাকি আমার বেলা দুপুরে একবার ভাত খেতে পাবো? পাবো বোধহয়, শশা আর আতপ চাল। নাম হলো উপোস। উপোস দুধ খেতে পারবি, ভাত খাওয়া সব সব খেতে পারবি। ওই রকম রোজা দিলে সারা জীবন রোজা করবো। এ নিসি বলেন কার? শরীয়ত বলুন সুবহানাল্লাহ। শরীয়তের বুনিয়াদকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম I have a convert to know that Islam, ইসলামের বিধান দেখো। মসজিদের ভিতরে সবার যেমন অধিকার, ইসলামের দৌহিত্রতার সমান অধিকার। রোজা, ইফতার, সেহরি একই ভাবে খেতে হবে, নাকি ওর 1 ঘন্টা আগে আর আমার 1 ঘন্টা পরে? জোরে বলুন। বেদ বলছেন জামিনী কামিনী শুভ শান্তি নাম বয়, ফুলের গন্ধ না দেখার আগে ফুলটাকে দেখো। ফুলের গন্ধ যদি অত সুন্দর হয়, ফুল যদি অত সুন্দর হয়, ফুলওয়ালা না জানি কত সুন্দর। তোমার সিস্টেম যদি এত সুন্দর, নবী গো তোমাকে দেখি নাই, রাসূল গো তোমাকে দেখে যাই গো নবী। ও গো নবী তুমি কত বড় রত্ন, তুমি কত বড় পৃথিবীর মহামানব, তুমি পৃথিবীর কত বড় যত্ন। কোরআনে আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় হে নবী তোমার চরিত্র হলো মহান। বেদ বলছে নব জাগরণী হেরি, নব কল্যাণ হেরি, শুভ শান্তি নমস্তিতে বয়। বড় লোক গরিব লোক বলে কথা নাই, যে আগে সালাম দেবে সে নেকি পাবে। অন্য ধর্মে আছে ছোট বড়কে বলবে নমস্কার, ছোট ছোট বড়কে বলবে গুড মর্নিং, বলে না? আচ্ছা আমি এই ভাইকে বলছি, ইনি এনার কাছে আমি পড়ি ধরলেন, উনি আমার শিক্ষক, আমি ছাত্র, আমার থেকে বয়সে ছোট হলেও আমার শিক্ষক। কি বলবো? গুড মর্নিং স্যার বলবো কিনা? রাতের বেলায় যদি ওর মা লরি চাপা পড়ে মরে, আর আমি যদি বলি গুড মর্নিং, ও নেবে? মুখে কিলি মেরে ভেঙে দেবে। গুড মর্নিং নেবে? আর বউ মরুক মা মরুক, যদি বলে আসসালামু আলাইকুম, কেঁদে কেঁদে সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া। তাহলে ইসলামের একটা প্ল্যাটফর্ম দেওয়ার নেওয়া কার বিধান? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।